আগে বুঝতাম না যে এটাকে কেন মিনি বাংলাদেশ বলা হয়। স্ট্রিট যা আছে এখানে লুডের মাল হিসেবে সব নিয়ে হয়েছে। এই জায়গাটার মধ্যে আসা ফুল রিস্ক। দুই ভাই একসাথে কি একটা ফিলের মধ্যে থাকতেছে, আলিশান, কোনো ইয়া নাই, কোনো কিছু নাই। গাছে আম পাচ্ছি না নাকি, আর এখানে আম কোথায় দেখেন। এখানে আতলে রেখে বাঙালি সর্ভিসে যে মেলার মেলা ইয়া না দেখি যদি বিয়ে টিয়ে করে কারণকে আমার আয়ত্তে রাখতে পারে আর কি। দেখেন দুধের মা বোন করে ফেলছে। তো হে গাইস, হোয়াটসঅ্যাপ, ইট ইজ কানাডা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দাদা আমি কি আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং কেন বলতেছি জানেন? কালকে তো অনেক ক্রেজি ক্রেজি কিছু কিনে গেছে গা। তো আজকে আমরা যাবো একটা পার্কে। তো পার্কে কি করি না করি সেটা জানি না, কিন্তু পার্কটা যাওয়ার আমার ছোটকাল থেকে অনেক ইচ্ছে ছিল। মানে এদিক দিয়ে যখন যাইতাম যাওয়ার ইচ্ছে ছিল। তো আপনারা আমার সাথে থাকেন তাহলে দেখতে পাবেন। তো আজকে মেলায়ও যাবো, কারণ কালকে তো তেমনটা কিছু নেওয়া হয় নাই, তো আজকে নিবো সব। তো সাথে থাকেন, দেখা হচ্ছে পার্কের মধ্যে, ঠিক আছে? ঠিক আছে, তো আমরা এই মাত্রই মানে ইয়ার মধ্যে ঢুকছি, পার্কের মধ্যে। এটা হয়তো দেখে বুঝতে পারছেন, ঠিক আছে? তো জায়গাটা মানে একটা পছন্দের জায়গা, কারণ এখানে কিছু সমস্যার কারণে হয়তো আপনারা জানেন, মানে এটা এখন ফুল মানে ওপেন হয়ে গেছে গা। তো এদিক দিয়ে আসতে পারবেন, যারা জানে তারা তো আসেই, ঠিক আছে? তো চলেন আপনাদেরকে একটু এক্সপ্লোর করাই সুন্দর জায়গার মধ্যে। চলেন এদিক দিয়ে এন্ট্রি দিব। তো চলেন আমরা ভিতরে যাই। ভিতরে আরো সুন্দর সুন্দর ক্যাপচার করার কিছু কিছু জায়গা আছে। ইয়েস ব্রো, ঠিক আছে? আজকে আসছি ওদের সাথে, দেখেন ফুল কাটা, ফুল রিক্স এখানে, ঠিক আছে? তো চলেন এক্সপ্লোর করি, দেখে এখানে সারা এখানে জায়গা আছে দেখছেন। সেরা মানে অনেক আগে থেকে আসার যেখানে প্ল্যানিং ছিল, কিন্তু ফার্স্ট টাইম আসা হয়েছে। তো ভাইকে থ্যাংক ইউ আনার জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ তোমাকে। তো দেখেন এখানে এখানে আমি আরো সেরা সেরা ক্যাপচার দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? শুধু যেটুকু আমি নিচ্ছি ততটুকু একটু দেখেন, তারপর আবার তো সিনেমেটিক শট তো আছেই, আপনারা তো মজা নেয়নি। তো ঠিক আছে, আমরা এখন আরো ভিতরে যাচ্ছি। একটা মসজিদ আছে, যে এখন দেখলে জঙ্গল মঙ্গলে পুরা ক্রেজি হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এখানে যারাই আসেন নিয়ে নিয়ে বারবার বলবো এখানে আসিয়েন না, আসলে কিছু সেফটি ভাবে আসিয়েন, যাতে কি আপনাদের বন্ধু বান্ধবরা সহ নিয়ে আসবেন, ঠিক আছে? এখানে একটু রিস্ক থাকে, ঠিক আছে? তো চলেন ভিতরে। এখানে ভিতরে যতই যাচ্ছি তত আরো ক্রেজি ক্রেজি মানে প্লেস দেখতে পাচ্ছি, হয়তো আপনারাও দেখতেছেন, ঠিক আছে? আমি মেইনলি আসছি এখানে কিছু কিছু মানে প্লেস যেগুলো আছে এগুলো ফটোশুট করার জন্য, ঠিক আছে? তো দেখেন শুধু আসলে জঙ্গলেরও মানে একটা যে সুন্দর একটা এক্সপিরিয়েন্স থাকে, একটা যে সুন্দর নেচার থাকে, এটাই সেরা। তো দেখেন আপনারা হয়তো অনেকে জানিয়ে গেছেন মানে জায়গাটা কিরকম বা কি, তাও আমি আর একটু সুন্দর করে এক্সপিরিয়েন্স করাচ্ছি। তো সাথে থাকেন। তো অনেক দিনের একটা শখ ছিল এমন একটা প্লেসে আসার, ঠিক আছে? তো ফাইনালি চলে আসছি। দেখেন শুধু প্লেস, এটা একটা পুরানো বিল্ডিং হয়েছে এখন। আগে তো এগুলি অনেক মানে ক্লিন ছিল, হয়তো দেখতে পাচ্ছেন, ঠিক আছে? দেখেন এখানে ময়লা টলায় মানে এক অবস্থা। তো ক্যাপচার গুলি সুন্দর, এখানে মোমেন্ট গুলি সেরা, মানে বলার ভাষা নাই। আজকে আপনাদের সাথে আরো ক্রেজি ক্রেজি কিছু মানে এক্সপিরিয়েন্স শেয়ার করব, ঠিক আছে? তো সাথে থাকেন, দেখতে থাকেন, মজা নিতে থাকেন। আমরা আরো যেখানে যেখানে যাচ্ছি আমরা হয়তো বিল্ডিংটার ভিতরে যেতে পারি। আসলে জানি না এখানে যাওয়া যায় কিনা, আমার ফার্স্ট টাইম। তো যদি ক্যাপচার করার মতো কিছু থাকে তাহলে আমি অবভিয়াসলি ক্যাপচার করব। আর বারবারও বলবো সেফটি নিয়ে আসবেন, আর যদি আপু টাপুদেরকে নিয়ে আসেন, ঠিক আছে?
তো একটু সেফটি নিয়ে আসবেন, ঠিক আছে? কারণ আকাম কুকাম করার কোনো জায়গায় এটা না, আসলে আপনাদেরও রিস্ক, যারা আসবেন তাদেরও রিস্ক, ঠিক আছে? তো সাথে থাকেন, দেখতে থাকেন আর মজা নিতে থাকেন। তাও স্যার এটা একটু দেখেন, এখন এতক্ষণ ওদের ফটোশুট মানে ক্লিয়ার করে মাত্র একটু নিচ্ছি, রেস্ট নিচ্ছি, দেখতেছেন আমার অবস্থা। একটা সমস্যা, যাদের মানে কি ডিহাইড্রেশন বেশি, ওদের এসব মানে গাম টামা অবস্থা, অবস্থা বেশি 12টা বাজে জায়গা, যেখানে যাবেন দেখছেন 7টার অবস্থা বেশি 12টা বাজে জায়গা। তো দেখেন প্লেসটা ফুল শেয়ার একটা প্লেস, ঠিক আছে? তো এখনো আমার সিনেমেটিক শট এগুলি নেওয়া হয়নি, ঠিক আছে? তো সাথে দেখেন আরো কিছু ক্যাপচার করতেছি, আরো প্লেসে প্লেসে এখানে একটা একটা ভাঙা ঘর দেখে আপনাকে, এইটাও ফুল শেয়ার, ঠিক আছে? ওইটাতে দেখি আমি যাই কিছু সারা সারা কি ক্যাপচার নিতে পারি কিনা, হয়তো দেখতেছেন, ঠিক আছে? শেয়ার একটা এখানে, এটা ভাঙা ঘরের অভাব নাই। তো সাথে থাকেন, আমি আরো সেরা সেরা ক্যাপচার করে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? প্লিজ একটা আরো সেরা জঙ্গলের ভিতরে, মানে এই ফুলগুলি আমার থেকে বেশি পছন্দ, ঠিক আছে? দেখেন ফুলগুলি কোন জায়গায় কিভাবে ধরছে, মানে বলো না কি এই কি গোবরের মধ্যে পদ্ম ফুল, সেটা হয়ে গেছে গা প্লেসটা সেরা। আরো দেখি, কারণ একটু যাতে প্রে করবেন আমার স্টোরেজটা যাতে ফুল না হয়, একটাই প্যারা নিয়ে থাকি আমি এটা নিয়ে, আর যাতে ক্যামেরার ব্যাটারি হেলথ যাতে না কমে, আমি আপনাদেরকে ভালো করে আরো ক্যাপচার করাতে পারবো, ঠিক আছে? তো সাথে থাকেন, আমরা হয়তো এটার উপরে উঠতে পারি, যদি উঠি তাহলে সেটা ক্যাপচার করতেছি, ঠিক আছে? তো সাথে থাকেন। তো আমরা একটা রুম দিয়ে যাচ্ছি, দেখেন, ঠিক আছে? দেখেন, তো এখানে অনেক অনেক অন্ধকার, ঠিক আছে? এখানে ভাই ফুল ভাঙা হয়তো দেখতেছেন, আমি প্লাস প্লাসও জ্বলেনি, ঠিক আছে? তো দেখেন এখানে ফুল অন্ধকার একটা সেট আপ। তো এখানে দেখেন আমাদের, হ্যাঁ, এখানে ফ্রিজ ট্রিজ যা আছে, এখানে লুডের মাল হিসেবে সব নিয়ে হয়েছে, ঠিক আছে? তো যা অবশিষ্ট যা একটু আছে দিকে, ঠিক আছে? একটাই বলবো ভাই, আসছেন আকাম কুকাম করা থেকে একটু সেফটিতে থাকবেন। তো এটা হয়তো টয়লেট, টয়লেটে যাই লাভ নাই, এখানে আকাম কুকাম দেখছেন, ফ্রিজ এটা মানে সব শেষ, এখানে বাঙ্গি সুরি সব। তো আমি যদি একটু গাইড পাচ্ছি এদিকে, আমি চাপ করে দেখাচ্ছি, হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অবস্থা এখানে বেশি খারাপ, ঠিক আছে? তো মানে দেখেন ফুল মানে অবস্থা খারাপ করে ফেলছে এখানে। তো দেখি আমরা আরেকটা জায়গার মধ্যেও যাবো, তো চলেন এখান থেকে বেরোই, ঠিক আছে? কারণ ওইখানে এখানে আপনারা হয়তো ক্যাপচার করতে পারেন নাই তেমনটা, দেখছেন এখানে ফুল কাঁচের ইয়াটিয়া। তো সেফটি ভাবে বেরোই, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। শুধু প্লেসটা একবার দেখেন, ঠিক আছে? স্যার একটা ক্রেজি একটা প্লেস এখানে, আমরা মসজিদে তো যাবো না, ওই মসজিদ এখানে, ঠিক আছে? তো এখানের কিছু ক্লিক নিয়ে নি, তারপর দেখা হচ্ছে আপনার সাথে। এখানে ভাই আসলে মানে বলে না, সময় চেঞ্জ হয়, এখানে আগে মানুষ টাকা দিয়ে ঢুকতো, অনেক কিছু মানে একটা মানে ধারণা আসতেছে আর কি, আগে টাকা দিয়ে ঢুকে এখানে মানে যে অবস্থা, আর এখন টাকা ছাড়াও মানে ঢুকে আমরা মজাটা নিতে পারতেছি, ঠিক আছে? টাকা দিয়ে ঢুকে যে মজাটা নিতে পারতাম না টাকা ছাড়া, এসে এখানে ঢুকে যে মজাটা নিতে পারতেছি সেটা একটু বলার মানে ভাষা নেই। তো সাথে থাকেন, ক্যাপচার করতেছি, আমরা এখন মসজিদে যাব, মসজিদেও ছাড়া ফুলগুলিও দেখেন, ঠিক আছে? এই ফুলগুলি আমাদের বাসায়ও আছে, বাসার কাছেও আছে। তো আমরা সামনে যাই, তখন দেখা হচ্ছে। Guys, এটাকে মিনি বাংলাদেশ বলার কারণ আসলে মানে আগে বুঝতাম না যে এটাকে কেন মিনি বাংলাদেশ বলা হয়। আসলে এখানের মধ্যে যে যে ক্যাপচারের মানে ইয়া আছে, যে যে প্লেস আছে, এগুলি বলার ভাষা নাই। হয়তো দেখতে পাচ্ছেন আমার পিছনেই, তো আমি আরো মানে সামনে যে আপনাদেরকে আরো ভালোভাবে দেখাবো। আসলে এটাকে যে নামটা দিছে, আসলে এটা পারফেক্ট একটা মানে ছোটখাটো করে এত সুন্দর সুন্দর যে এখানে প্লেস থাকবে সেটা মানে আমার নলেজে ছিল না, ঠিক আছে? তো চলেন, কিন্তু এখানে একটাই আফসোস, আম গাছ আছে কিন্তু আম নাই, আমার একটাই প্যারা। তো চলেন আপনাদেরকে দেখাই এখানে পিছনে
পিছনে এটা হয়তো মসজিদ আচ্ছা লালবাগ এটা, ঠিক আছে। তো আমি সাইনবোর্ড দেখে সরি, তো দেখছি এটা। তো চলেন, তো মসজিদটাও ফুল সারা দেখতে পাচ্ছেন, মন্দিরটা দেখেন ফুল ক্রেজি একটা সারা। তো এটাতে কিছু কিছু ক্লিক করব, তো সাথে থাকেন, দেখতে থাকেন, মজা নিতে থাকেন। আর অবভিয়াসলি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। তো চলেন, তো চলেন, ওরা একটু একটু হোল্ডিং এ থাকো, আমি আসি, ঠিক আছে। আগে আমি ওই মন্দিরটা ক্যাপচার করে আসি, কারণ প্লেসটা আমার থেকে বেশি ভালো লাগছে। তো আমি যেটার জন্য মেনলি আসছি সেটা হচ্ছে এই মন্দিরের সাথে ছবি তোলার জন্য, ঠিক আছে। ওই মসজিদটাও সেরা, বাট ওইটা থেকেও মানে এটার যে চিত্র যেগুলো আছে এগুলো সেরা। তো তার থেকে একটু বেশি সেরা হচ্ছে যে এটা, যেটার জন্য আমি মেনলি আমি আসার কারণ, কারণ আমি অনেক রিলসে দেখছি। আসলে আসি, যেটার জন্য আসছি সেটা আমার মানে কি সফল হয়েছে, ফুলফিল হয়েছে, ঠিক আছে। শুধু মন্দিরটা একবার শুধু দেখেন, ফুল ক্রেজি একটা, ঠিক আছে। এখানে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে, মসজিদ আছে আর্টিস্ট করা, ঠিক আছে, হয়তো দেখতেছেন, ঠিক আছে। কিন্তু ফুল ক্রেজি একটা, ঠিক আছে। আসি মানে কি দিনটা আজকে সেরা গেছে। তো একটু বসি, কারণ যে যে হিটিং মারতেছে রোদে, আমার থোবড়ার অবস্থা দেখতেছেন, বলার ভাষা নাই, শুধু ঘামতেছি যে। তো আমি কয়েকটা ক্লিক টিক করি, হয়তো আপনারা আমার ইনস্টাতে বা ফেসবুকে গেলে হয়তো দেখতে পাবেন। আর যারা যারা আমার ইনস্টা আর ফেসবুক আইডি ফলো করেন নাই, তো অবভিয়াসলি যাই করে আসবেন, আমি এখানে শো করে দিব, ঠিক আছে। তো সাথে থাকেন, আরো এখানে কিছু ক্যাপচার করা হবে, ঠিক আছে। আর ওইগুলির মজা নিতে থাকেন। তো আমরা মন্দিরের এখান থেকে আর মসজিদের পিছন দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি গা, ঠিক আছে। তো বেরিয়ে আসছি, তো আমরা ওই যেটাতে বলছিলাম আপনাদের বিল্ডিং এর উপর উঠবো, ঠিক আছে। তো আমরা ওইটার জন্য যাচ্ছি, কারণ ভাই এখানে পুলিশগুলি সারা। আর ভাই একটা কি বলবো, এখানে লুডের মালের মতো সবকিছু নিয়ে গেছে গা। এই ফুলগুলি দেখেন, ফুলগুলি বেশি সুন্দর লাগে আমার থেকে, ঠিক আছে। তো গার্লফ্রেন্ড নাই বলে আর কি আমাদের, তো নিজেদের মধ্যে নিজেরা খুশি থাকি। তো বলবো যে একটা কথা, রিলেশনের মধ্যে ভাই পড়িয়েন না, জীবনে গেলে পুরা তেনা না হয়ে যাবে গা। বহুত কষ্ট পাই, মুভ অন হয়েছি, আর চাই না ওইটার মধ্যে যাই। কিন্তু মাঝে মধ্যে আমাদের মধ্যে সাইকো টাইকো কিছু পড়ো, তো তো ওদের এগুলি দেখার কারণে আমাদের নিজেরাও মাথায় মানে কি আমরাও সাইকো হয়ে যাই গা। তো বলবো ভাই এগুলো থেকে একটু অ্যাভয়েড থাকেন, নিজের কাম নিজে যেটা করতেছেন ওইগুলি করতে থাকেন, আশা করি ভালো কিছু আসবে, ঠিক আছে। একটু সময় নিবেন, ভগবান বলে না, যেটাকে সময় দিচ্ছেন সেটা কি আপনার হয়ে আসবে। শুধু বলবো যে কোনো আজে বাজের মধ্যে দিয়েন না, তাতে কি পরে যায় আপনার থেকে আফসোস করতে হয়, ঠিক আছে। তো অনেক কথা বলে ফেলতেছি, তো আমরা এখন যাচ্ছি এই বিল্ডিংটার উপরে, তো সাথে থাকেন, দেখতে থাকেন। আমরা চলে আসছি, ঠিক আছে। তো আমাদের ভাই দেখেন, তো আমরা উঠবো দিকে, তো উঠে দেখি এক্সপিরিয়েন্স হয়, কারণ সেরা সেরা ফুল রিস্কে, কারণ এখানে ওঠার সময় পরেও গেছি আমি আমার এই জুতাগুলির জন্য। দেখেন প্লেস এটা ফুল সেরা। আমরা এখন কোথায়? আমরা এখন কমপ্লেক্সে, ঠিক আছে। তো এখান থেকে ভিউটা দেখায় আপনাদেরকে, সেরা একটা ভিউ, ঠিক আছে। এখন শান্তি লাগতেছে ভাই, রোদের কারণে ফুল পেইনে দেখতেছেন হয়তো, সেরা একটা। এখান থেকে অলরেডি সব দেখাই যাবে। তো ঠিক আছে, তো আমরা এখন নিচে নামবো, যদি আরো কিছু ক্যাপচার করার থাকে তাও করব, হয়তো আমরা ওইটার মধ্যেও যাইতে পারি, ঠিক আছে। সুন্দর যেটা দেখছেন এটা তো যাবো, তো সাথে থাকেন আর মজা নিতে থাকেন। দেখছেন কি হয়ে গেছে গা? তো সাথে থাকেন, দেখতে থাকেন, মজা নিতে থাকেন। তো চলেন আরেকটা প্লেসের মধ্যে নিয়ে যাই আপনাদের, ঠিক আছে। তো এটা তো দেখছেনই, তো এটা টপে উঠবো আমরা, কারণ ওইটা টপে উঠছি, টপে উঠে যে পড়া বসছি ভাই, পড়ার বাসা নেই। তো চলেন ভিতরে ঢুকি, ভিতরে ইয়াটা দেখেন ফুল সেরা। হে গাইস,
দেখছেন এখানে উঠে জায়গা, নিচে নামার জায়গা আছে। তো দেখেন ফুল পরিত্যক্ত এখানে। কোন দিকে উঠবো সেটা এখনো জানি না, সাথে থাকেন, উঠি তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। Guys, তো এই এই জায়গাটার মধ্যে আসা ফুল রিস্ক, কারণ এখানে কোনো ইয়ে নেই, এদিক দিয়ে এদিক দিয়ে মানে বাইটাই আসতে হয়েছে, বাই উঠতেছে, কারণ এখানে মানে উঠার মতো তেমন কোনো প্লেসই নেই। ওই ফাঁকি বেদর, তো ভাই চলে আসছে, ঠিক আছে। তো এটার এক্সপিরিয়েন্সটা ক্রেজি। তো দেখেন ভিউটাও সেরা এখানে, দুই ভাই একসাথে খুব মজা হচ্ছে গাইস। তো এখানে হয়তো মানুষ টানুষ থাকে, তো এখন ওরা নাই, ঠিক আছে। তো এখানে ভিতর ঢোকার কোনো দরকার নেই, পার্সোনাল ইয়া, ঠিক আছে। কিন্তু মানুষও থাকে এখানে, যারা মানে গরিব ওরা, ঠিক আছে। তো বাইরে এখানে, আমরা এখানে, ঠিক আছে। তো দেখেন ঘরটা দেখেন, আসলে ভাই জিতে থাকতেছি তো ফুল একটা মানে কি একটা ফিলের মধ্যে থাকতেছে, আলিশান, কোনো ইয়া নাই, কোনো কিছু নাই, সুন্দর একটা ঘরের মধ্যে থাকি যাচ্ছে, পুরো ফিলের জায়গা একটা, ঠিক আছে। তো আমরা এখন নেমে যাব, বাপ এখান থেকে পড়লে ডিরেক্ট মায়ের ভোগে। তো ঠিক আছে, তো এখন রাখি, নিচে নামতেছি আবার, কারণ এখানের নিচে নামারটাও আরো রিক্স, কারণ ফ্যান ট্যানের জন্য ওগুলি মানে বাইকটা ফ্যান হলে আমি নামে যেতাম গা, তারা ছিল না। তো এখন আমরা নেমে যাব, নেমে ডিরেক্ট একবার বাইরে দেখা হচ্ছে আপনার সাথে। I said we used to be okay. That smile on your face, all washed away. Yeah. Thinking back of yesterday, like a warm embrace, all washed away. And you said, I'm building castles in the sky, 'cause I cannot see a recipe for you and me, love and melody. I'm building castles in the sky, 'cause I can barely breathe. It's killing me. We used to be in synergy. I cannot breathe. তো অনেক কষ্ট করে এখান থেকে নামছি, নামিটা আমি এখন ভাই খাওয়াবে ঠান্ডা, তো ঠান্ডা মান্ডা খাই, ডিরেক্ট আমরা বাসার জন্য রওনা দিব, কারণ আমরা আবার মেলাতেও যাব, কারণ আপনাদেরকে আর ওইখানে আর বেশি কিছু ক্যাপচার করাচ্ছি না, কারণ এখানে ছোট বাচ্চাদের সব খেলনা পাতিল যা আছে ওইখানের ভিতরে হয়তো আপনারা জানেন সব, ঠিক আছে। তো এটার মধ্যে উঠার ইচ্ছা ছিল কিন্তু উঠি নাই, তো উঠি নাই যে কারণ দেখতেছেন অবস্থা, কারণ আমাদের টাইমও নাই, আমাদের আবার বাইরেও যাইতে হবে। তো এখনের জন্য এখানে রাখি, একবার ডিরেক্ট বাসা যেয়ে ফ্রেশ হয়ে তখন আবার দেখা হচ্ছে। তো আমরা গাছে আম পাচ্ছি না নাকি, আর এখানে আম কোথায় দেখেন শোকেজের মধ্যে ঝুলাই রাখছে, ঠিক আছে। তো আমি আপনার রাধিকা দিদির সাথে ঘুরতে আসছি, কারণ ম্যাশও গেছে যে জবে, তো আমি ম্যাচের জন্য বেশি পাগল, ঠিক আছে। তো ম্যাচের থেকে বুলাই বেলায় নিয়ে আসতেছি, এখন এদিকে হাঁটবো কতক্ষণ, তারপর তারপর আমরা বাইরে যাব, ঠিক আছে। আর আসছি মাত্র, মানে যে গরম দিছে ভাই বলার বাইরে, মানে ফুল ভাপ টাপ মারি এক অবস্থা। তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে গা, তো আমরা কিছুক্ষণের মধ্যে বেরোবো, তো সাথে থাকেন, একবারে দেখা হবে ইয়ার বাসায়, মাসিমার বাসায়, ঠিক আছে। তো সাথে থাকেন। তো আমরা চলে আসছি পাড়ার মধ্যে, বাস থেকে নেমে ডিরেক্ট পাড়ার মধ্যে, অবস্থা ফুল কাই গরমে। তো আমরা এখন যাচ্ছি মেলা, মেলা কিসের সেটা হচ্ছে জব্বাজ্য বলি গেল এটা, তো এখানে যাবো আমরা আজকে। এটার কারণে রাস্তার মধ্যে যে জ্যাম, অবস্থা ফুল কাই। তো আসে সামনে আমাদের মাল আর মেরু, তো আমরা যাবো গিয়ে একসাথে, যাই যাইতে দেখি কি হয় কি না হয়, কারণ কিন্তু ফিল হচ্ছে, দেখি এদিকে তাকাও না। তো ঠিক আছে, তো সাথে থাকেন, একবারে একবারে ইয়েতে যাই দেখা হচ্ছে মেলার মধ্যে, তার কারণে এখানে কি পরিমাণ
মেলা দ্বারা কাছে আসলে ঘুরে আমরা, ঠিক আছে, সামনে যাই দেখি কি হয় কি না হয়। আর একবার দেখে নেন জ্যামটা। আমি মেলা আসলে এমন জ্যাম বাজে ভাই, গলি খেলার জন্য পুরা মানে কি ইয়া বন্ধু তো পুরা ইয়েটি এগুলি সব মানে অলরেডি ফুল জ্যামের মধ্যে আটকে আছে গাড়ি গাড়ি। কোথাও দেখেন আমার সামনে যাই দেখি কি হয়। ফুল গাছ দেখেন গাছ, ফুল গাছ কারোটারও বসছে এখানে, আইসক্রিম টাইসক্রিমও বসছে, বেলুনও বসছে দেখেন। সাথে দেখেন আমরা ভিতরে ঢুকি, এখানে এগুলিও বসছে, জনগণের ট্যাঙ্ক চলেন দেখেন। দেখি সামনে কি হয়। কাজ বলেছিল মেলার মতো আছে, যে অবস্থা ফুল রাস এখানে। আমি যেটুকু যাচ্ছি এটুকু আমাদের খবর হচ্ছে, কি বলবা প্রচুর প্রচুর এখানে বিশ্বাস করেন কাপেলরা আসবেন না। কাপেল যারা যারা পেন্টেন যারা তারা আমাদের এমনি যারা মানে গ্যাদারিং পছন্দ করেন না তারা আসে না। পকেট টকেটটা সাবধান দেখি না হাতলে রেখে বাঙালি সর্ভিসে তো চলেন আমরা যাই, কি হয় কি না হয় চালু রাখেন, ঠিক আছে। দেখেন ফুল রাত এখানে। অবস্থা যে মেলার মেলা ইয়া না মানে অবস্থা বেশি আমরা জায়গাটার অবস্থা বেশি খারাপ। জানিস না বাড়ির, ঠিক আছে না গদি দেখেন, এটা গাড়ি লই আড়ে অবস্থা ফুল কাইল। এখানে এখানে জিনিসপত্র নিবেন মারা যাবেন। মাঠে জিনিসের সমাহার বসছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন মানে ওইখান থেকে একবারে মানে কি হাজারগুলোর দিক থেকে পুরোটা লাইনের উপরে পুরোটা ভিড়। এখানে অনেক সুন্দর সুন্দর মাঠে জিনিস বসছে, এই দেখতেছেন। ক্যাপচার করার মতো তেমন ইয়ে নাই, কারণ এখানে যে রাসের মধ্যে কেমনে বেরোবেন সেটাই হচ্ছে মেইন, ঠিক আছে। তো আমরা অলরেডি বেরিয়ে গেছি গা, আমরা এখন এদিক দিয়ে যাবো গিয়ে বাজি পুলো ছিল আর মেলার তালা এবার দরকার মারো তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি। তো আমরা এখন যাবো গিয়ে, তো দেখা হচ্ছে একটু পরে। যারা খাট টাট নিতে যাচ্ছেন, ঠিক আছে, তো এখানে এখানে কালেকশন আছে। এটা বলছে আমাদের দুর্য ভাইয়া, এখানে কি খাট কি এখানে বিয়ের জন্য কাঠ পাবেন, ফুল সজ্জা ভালো করতে পারবেন। আর বাবা, তো এখানে আপনি যা আছে যাবতীয় ওইগুলির কালেকশন আছে। তো অলরেডি এখানে মানে আছে মোটামুটি রাত মাস আছে। একদিন আদা খাইলে ওকে বহুত না হয় তুই বিয়ে করি বাপ এখানে কতগুলি ব্যাংক দেখেন, 5টা মিনিট মনে করছি, কিন্তু এখানে ব্যাংক সব হতাকিম ব্যাংক রেখি স্যার গাইস। এখানে আমাকেও দেখা যাচ্ছে না আশা করি, অন্ধকার দেখেন হয়তো দেখতে পাচ্ছেন না। এখানে একটু একটু করে দেখেন, দেখছেন ফুল ব্যাংকের সময়। আর এখানে আমরা সামনে যাই দেখি কি করা যায়। ফুল প্যাকেজ এখানে, সাথে থাকেন। তো গাইস একটা কথা বলি, যারা মানে কি এই গরমের মধ্যে মানে মেলাটা ঘুরতে আসতেছেন ভাই, বুলো চুলো আসেন না, কারণ না আসলে হাঁটার জায়গা তো নাই। এখানে অবস্থা বেশি খারাপ, আর অবস্থা বেশি খারাপ এখানে। যেখানে যেমন করে পাচ্ছে লুডের মালার মতো, মানে শুধু যেদিকে পাচ্ছে সেদিকে শুধু দোকান বসাইছে যায়। আবার সুন্দর সুন্দর জিনিস উঠছে, কিন্তু মানে একটু রাশের কারণে তেমন কিছু ক্যাপচার করা হয় নাই। যা পারছি তাই ক্যাপচার করছি এখানে। বাপ এই গরমে পানির তৃষ্ণা হচ্ছে হুড়স্থুল। তো ঠিক আছে, তো এখন বাসে যাবো গিয়ে, এখন রাখি, কারণ
অবস্থা দেখতেছেন অলরেডি। তো ডিরেক্ট একটু হাঁটতে হাঁটতে একটু বাতাস খাইতে খাইতে আমরা বাসে যাই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এখনের জন্য রাখি, পরে দেখা হচ্ছে। তো আমরা কিছুক্ষণ আগে আসছি, ঠিক আছে। তো ফ্রেশ ট্রেশ হয়ে যাচ্ছি, একটু মিটারের টাকা পয়সা একটু মানে ঢুকানোর জন্য। আর আজকে মাটি স্পেশালি আমার জন্য বিরিয়ানিটা রান্না করতেছে, ঠিক আছে। তো আজকের সেরা একটা কারণ, আরেকটা দিক হচ্ছে ভাই, গরমের যে অবস্থা, মানে রোড ঘাটের অবস্থা ফুল, মানে অবস্থা বলার মতো না। পুরো হ্যাং হয়ে গেছি। আসি আর স্নান টান করে এখন আবারও যাচ্ছি একটু রিচার্জ টিচার্জ করার জন্য। তো ওইগুলি করে আসি, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। আর যারা মানে এখনো মানে রোদের ইয়াগুলি দেখছেন, ঠিক আছে, ওদেরকে বলবো যে ভাই একটু সেফলি নি, মানে পানি টানি এগুলি খাবেন ভালো মতো, যাতে প্যারা টারা এগুলি না হয়। কারণ আমরা ফুল হ্যাং হয়ে গেছি গা, এরকম হয়ে গেছে গা আমাদের। তো সবাইকে বলবো একটু সেফটি ভাবে থাকবেন, যাতে কি নিজের শরীরে কোনো ক্ষতি না হয়, অন্যদেরকেও এটার জন্য সতর্ক করে রাখবেন, ঠিক আছে। তো এখন রাখি, এখন এদিক দিয়ে টাকা টাকা এগুলি ঢুকাচ্ছে। তো পরে দেখা হচ্ছে আপনার সাথে গাইস। তো কারেন্টের যদি আত্মীয় স্বজন থাকে আপনার থেকে, তাহলে আমার জন্য একটু দেখবেন। দেখি যদি বিয়ে টিয়ে করে কারেন্টকে আমার আয়ত্তে রাখতে পারি আর কি। কারেন্ট এই লোকে হাজার দিয়ে দেবো বাবা, 4 বার গেছে, যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে। আমরা তো ভাই এই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গা, মাসি সকাল থেকে মানে কাজ কাজ করতেছে, ঠিক আছে। এদিকে রাদিতে আর বিবাহে ঘুমাচ্ছে, মানে অবস্থা এখানে কাইল, বলার ভাষা নাই। অলরেডি হয়তো আমার চোখ টোক দেখে বুঝতেছেন। তো রান্না টান্না অলরেডি হয়ে আসছে, খাওয়ার সময় আপনার সাথে দেখা হচ্ছে। শুধু দেখবেন যদি কারেন্টটা যদি মা বোন যদি নিয়ে যদি পান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমার এখানে একটা একটা মেসেজ দিবেন, ঠিক আছে। তো সাথে থাকেন। সো গাইস, তো ফাইনালি রান্না শেষ। তো মাঠে এখন সবাইকে মানে পাতে পাতে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো মাসিকে অনেক অনেক ধন্যবাদ। অনেকদিন ধরে মানে কি আইটেম এটা রান্না করার ইয়ে চলতেছে, বাট আমার ভাগ্যে থাকে না। আজকে ফাইনালি এটা আমার ভাগ্যে আসছে, ঠিক আছে। তো এটা আমরা খাই দেয়নি, তারপর দেখা হচ্ছে। কারণ চোখ চোখ মুখের অবস্থা এগুলো পথ মত দেখতেছি না, ঠিক আছে। ঘুমের কারণে অলরেডি এখনো কারেন্ট নাই। কারেন্টের কারেন্ট এটা বেশি প্যারা দিচ্ছে। আপনাদেরকে তো বলতে, যদি ওয়াবদার কেউ যদি থাকে তাহলে দেখিয়ে একটু, ঠিক আছে। তো আগে খাই দেয়নি, তারপর পরে দেখা হচ্ছে আপনার সাথে। তো হে গাইস, আনাদার ডে সেম ব্লগ, রাধে রাধে। তো ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা পানি করে, ঠিক আছে, ব্লগ আপলোড দিয়ে, তো আমি এখন যাচ্ছি ভাইয়ের দোকানের এখানে। তো ওই দিক থেকে ডিরেক্ট টু মেডিকেল কিছু কাজ আছে, তো কাজগুলি সেরে ডিরেক্ট বাসে যাবো, ঠিক আছে। তো আজকে আমার আবার সারের বাসাও আছে, কারণ 3 দিন মানে এনজয়ের মধ্যে গেছে, 3 দিন রানিং চলতেছে, এনজয়ের মধ্যে গেছে, ঠিক আছে। এগুলি সবগুলি হয়তো আজকে ভিডিওটা পোস্ট হয়ে গেছে, সবাই দেখতে পাবেন। এই ভিডিওটা হয়তো কালকে নইলে কালকে না, আরো 2-3 দিন পর পোস্ট হবে, ঠিক আছে। তো সবাই দেখবেন। আর আরেকটা কথা হচ্ছে যে, ভিডিওর মধ্যে যা মানে ক্যাপচার করা হয়েছে, তার মানে যেটুকু পাচ্ছি আর কি মেলার মধ্যে, কারণ ওইখানের মধ্যে তো দেখছেন যে ভিড়, তো তেমন কিছু ক্যাপচার করা হয়নি, যা পাচ্ছি তাই। তো আশা করি নতুন ব্লগ আসতেছে। তো আমি এখন ডিরেক্ট একবারে ভাইয়ের দোকানে, ওইখানে ওর দোকান খুলবে, তো খোলার পর এখানে কিছুক্ষণ বসে তারপর বাসায় যাবো। দোকানের হাল যখন 3 দিন পর খোলা হয়, দেখেন দুধের মা বোন করে ফেলছে এখানে, মানে আফসোস। এতদিন মানে বলো না, কিসমাদের যেদিক থেকে পারে এদিকে মানে বলে দেয়। আমাদের কাহিনীটা হচ্ছে এরকম, ব্যবসায়ী বসছে, পুলি দেখতেছে এখানে কাহিনী হয়ে গেছে গা। তো দেখি কি করা যায়। আবার দুটো নতুন আনছে, মারা গেলে সব দিক থেকে মারা গেছে। তো দোকান খুলছে মাত্র, তো আসতেছে আস্তে ধীরে কাস্টমার। আমি কিছুক্ষণ পর বেরোবো, সাথে থাকেন। তো আমার মেডিকেলের যে কাজটা ছিল, তো সেটা করে আমি মাত্র বেরোচ্ছি। হয়তো আমার অবস্থা দেখতে পাচ্ছেন, গরমে যে মানে ইয়ে চলতেছে, তাণ্ডব চলতেছে, এগুলি বলার বাইরে, ঠিক আছে। তো আমি ভাইয়ের বাসা থেকে অনেক আগে আসি মেডিকেলে একটু কাজ ছিল, তো ওইগুলি কাজগুলি করে তারপর এখন ডিরেক্ট বাসা যাচ্ছি। তো যেহেতু ঠিক আছে, তো একেবারে বাসা যাই, দেখা হচ্ছে আপনার সাথে।
আর যারা মানে এরকম রোদের মধ্যে বেরোচ্ছেন অবভিয়াসলি একটা ছাতা নিয়ে বেরোবেন, আর পানির বোতল তো সাথে রাখবেনই, ঠিক আছে? তো চলেন বাসায় যাই, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। ফাইনালি গাইস বাসার গলির মধ্যে চলে আসছি, বা আসতে বেশি অবস্থা খারাপ গেছে। আর ভিডিওটা মানে আপনারা হয়তো দেখবেন অনেক পড়ছি, অনেক মানে রাশের মধ্যে আপনাদেরকে অনেক কিছু ক্যাপচার করেছি। আমি তেমন রাশের মধ্যে যাই না বা ভিড়ের মধ্যে যাই না, আমার থেকে ভালো লাগে না। তাও আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে এক্সপ্লোর করানোর জন্য আমি এগুলো এইসব করছি, ঠিক আছে? শুধু ভিড়ের মধ্যে যখন ঢুকছি শুধু ভগবানকে ডাকতেছি যে কেন ঢুকছি, বা ঢুকছি যখন কেমনে বেরোবো ওইটার জন্য। এক্সপিরিয়েন্স গুলি ভালো গেছে। তো শুধু বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা এখনোর জন্য রাখি, অনেক অবস্থা খারাপ হয়ে গেছে গা। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে সবাইকে।